হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, iOS 17-এ প্রচুর হিডেন ফিচার রয়েছে। এই হিডেন ফিচারগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার আইফোন ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে। অনেক কঠিন কঠিন কাজ আপনি সহজে করে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে এমনই কিছু হিডেন ফিচার শেয়ার করব। আমরা কিন্তু কম বেশি অনেকেই স্পটলাইট সার্চের কথা জানি। জাস্ট নিচে যে সার্চ অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করে যে কোনো নাম্বার টাইপ করেন, সাথে সাথে উপরের দিকে স্ক্রিন কিন্তু আপনি দেখতে পাবেন সেই নাম্বারের অপশন চলে আসছে। এখন যদি আপনি এখান থেকে নিচে যে কিবোর্ডে গো অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে সেই নাম্বারে কল চলে যাবে। এছাড়া আপনি উপর দিকে অপশন পাবেন এখান থেকে ভয়েস কল, মেসেজ এবং ফেস টাইম অডিও ভিডিও দেওয়ার অপশন রয়েছে। আপনি চাইলে উপরের দিকে ক্লিক করে যে কোনো অপশন ব্যবহার করতে পারবেন এবং এই জিনিসটা অনেক হেল্পফুল। বিশেষ করে আপনাকে আপনার যে আর ফোন অ্যাপ সেখানে যেতে হচ্ছে না, আপনি স্পটলাইট সার্চ থেকেই যে কাউকে কল বা টেক্সট বা ফেস টাইম অডিও ভিডিও কল করতে পারবেন। এছাড়া স্পটলাইট সার্চ, যাকে পাওয়ার হাউস বলা হয়, এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি চাইলে ক্যালেন্ডার ইভেন্ট অ্যাড করতে পারেন। ধরেন কারো বার্থডে রয়েছে বা কোনো মিটিং রয়েছে, আপনি জাস্ট টাইপ করে কখন সময়টা উল্লেখ করে দেন, দেখবেন উপরের দিকে সেই ইভেন্টের ক্রিয়েট করার অপশন চলে আসছে। জাস্ট আপনি উপরের দিকে যে অ্যাড অপশন রয়েছে এই অ্যাড অপশনে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এখানে একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি বিস্তারিত লিখতে পারবেন। এজন্য কিন্তু কষ্ট করে কিন্তু আপনাকে আর ক্যালেন্ডার অ্যাপে যেতে হচ্ছে না বা রিমাইন্ডার অ্যাপেও যেতে হচ্ছে না। আপনি জাস্ট স্পটলাইট সার্চ থেকেই যে কোনো নতুন ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। iOS 17-এ কিবোর্ডকে আরও উন্নত করা হয়েছে। আপনি যদি কোথাও লিখেন এবং লেখার সময় টাচ করেন তাহলে দেখেন এখানে অপশন আসছে অটোফিল নামে একটা। অটোফিলে ক্লিক করলে অ্যাডভান্স যে ফিচারটি সেটা হচ্ছে কন্ট্যাক্ট। আপনি যদি কন্ট্যাক্টে ক্লিক করেন তাহলে আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যে কোনোটা এখানে নিয়ে আসতে পারবেন। এরপরে পাসওয়ার্ড, এরপর হচ্ছে স্ক্যান ট্যাক্স। স্ক্যান ট্যাক্সে ক্লিক করলে সরাসরি আপনি এখান থেকে যে কোনো লেখা স্ক্যান করতে পারবেন এবং নোট অ্যাপে সেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে পাসওয়ার্ড অপশন। আপনি আপনার যে অটোফিল পাসওয়ার্ডগুলো রয়েছে আপনার সেটিংসে পাসওয়ার্ড অপশনে, সেখান থেকে যে কোনো ইউজার নেম পাসওয়ার্ড আপনি এখানে পাসওয়ার্ড অপশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন যে কারোর সাথে। এছাড়া iOS 17-এ আপনি যদি কোনো অ্যাপ মুভ করেন, আমাদের অনেক সময় অ্যাপ মুভ করার প্রয়োজন পড়ে এবং মুভ করার পর যদি আপনি সেটা ব্যাক করতে চান তাহলে জাস্ট এভাবে ফোনটি শেক করবেন। এরপর এখান থেকে আনডু অপশনে ক্লিক করবেন, অ্যাপটা আগে যেখানে ছিল সেখানেই চলে যাবে। এরকম অনেক সময় হয় আমরা এখান থেকে অ্যাপ ম্যানেজ করার পর যদি আমরা চাই যে না আগে যে অবস্থানে অ্যাপটা ছিল সেখানেই ভালো ছিল, তাহলে আপনি কাজটা করতে পারেন। জাস্ট ফোনটাকে শেক করবেন এবং এখানে আনডু অপশন চলে আসবে। আনডুতে ক্লিক করলে আগে যেখানে ছিল সেখানেই চলে যাবে। এই ফিচারটি এখন এই আপনার অ্যাপের হোম স্ক্রিন কাস্টমাইজ করার ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বা কোথাও কিছু লিখতে গেলে অবশ্যই কম বেশি ইমোজির ব্যবহার করতে হয়। iOS 17-এ আপনি যদি ইমোজি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার ইমোজি কিবোর্ডে চলে গেলে এখান থেকে যে কোনো ইমোজি আপনি সার্চ করতে পারেন। যেমন আমি হ্যালো লিখে সার্চ করলাম, হ্যালো রিলেটেড যে কটা ইমোজি ছিল সবগুলো আসবে। বাট এখন যদি আপনি আপনার মেইন কিবোর্ডে যেতে চান তাহলে যদি গ্লোব আইকনে ক্লিক করেন কিন্তু যেতে পারছেন না। বাট iOS 17-এ আপনি ইমোজি সেট করার পর জাস্ট এই যে এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরই আপনার যে ডিফল্ট কিবোর্ড সেখানে চলে যাবে, যেটা আগে পসিবল ছিল না। শুধুমাত্র এই ফিচারটা iOS 17-এ কাজ করবে। যে কোনো ইমোজি সেট করার পর আপনার ডান বাটনে ক্লিক করলেই সাথে সাথে আপনার ডিফল্ট যে কিবোর্ড সেখানে কিবোর্ডটি চলে যাবে। iOS 16 বলেন বা 17 বলেন, এগুলোর চমৎকার একটি ফিচার হচ্ছে লাইভ অ্যাক্টিভিটিস। আর iOS 17-এ আপনি লাইভ অ্যাক্টিভিটিস মাল্টিপল হিসেবে ব্যবহার করতে পারবেন, একাধিক। সেই ক্ষেত্রে আপনি ক্লক অ্যাপে যান, সেইখান থেকে আপনি চাইলে অনেকগুলো টাইমার সেট করতে পারবেন এবং সেগুলো একত্রে সবগুলোই কিন্তু আপনার যে হোম স্ক্রিন রয়েছে সেখানে মাল্টিপল হিসেবে ব্যবহার করতে পারবেন। এমনকি আপনি যে টাইমারগুলো যদি সেট করেন সেই ক্ষেত্রে একাধিক টাইমার সেট করার পাশাপাশি এই টাইমারটা কিন্তু আপনি এখানে যে মাল্টিপল রয়েছে এখান থেকে তো কন্ট্রোল করতে পারবেনই, সেই সাথে আপনার যে কন্ট্রোল সেন্টার রয়েছে এখানেও যদি যান এখান থেকেও টাইমার আপনি দেখতে পাবেন রানিং রয়েছে এবং এই প্লাসে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে নতুন আরেকটি টাইমার সেট করতে পারবেন, যা আগে পসিবল ছিল না। এখন শুধুমাত্র iOS 17-এর মাধ্যমেই আপনি এই ফিচারগুলো কাজ করাতে পারেন। iOS 17-এ আপনি যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন সেই ক্ষেত্রে আপনার বিরক্ত লাগছে এগুলো পড়তে, জাস্ট আপনি যদি সিরিকে বলেন যে এগুলো পড়িয়ে শোনাও তাহলে সিরিকে কমান্ড করেন, সিরি রিড দিস। Headline: WatchOS 10 features include a new smart stack interface.
তাহলে সিরি কিন্তু আপনাকে এই পড়ে শোনাতে শুরু করবে। এছাড়া আপনি চাইলে সেখান থেকে আপনার যেই পেজ রয়েছে, ওয়েবসাইট, সেটা আপনি ক্লোজ করে আসতে পারেন। ধরেন আপনি সাফারিতে ছিলেন, সাফারি ক্লোজ করে চলে আসলেন। ক্লোজ করে আসার পরও কিন্তু আপনি দেখতে পাবেন আপনার সেই পেজটা MP3 আকারে আপনাকে সিরি শুনিয়ে দিচ্ছে, এবং এখান থেকে আপনি সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন মিউজিকের মতো। দেখেন এখানে প্লে হচ্ছে, আপনি এই যে পুরো টোটাল যে পেজটা এটা পড়তে কতক্ষণ সময় লাগবে সিরির, তাও কিন্তু এখানে টাইম শো হচ্ছে। আপনি চাইলে এই বিষয়টাও সিরিকে দিয়ে করাতে পারেন, কারণ অনেক সময় অনেক ওয়েবসাইট, অনেক নিউজ পেপার আমাদের পড়তে হয়, সেই ক্ষেত্রে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেটা শুনতে পারেন। iOS 17-এ ছবি এডিট করার ক্ষেত্রে আরও বেশ চেঞ্জ আনা হয়েছে। আপনি যদি কোনো ছবি এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করেন, এরপর উপর দিকে মার্কআপে ক্লিক করেন, নিচের দিকে যে প্লাস অপশনে ক্লিক করলে এখানে দেখেন অ্যাড শেপ নামে নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে। অ্যাড শেপে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো শেপ আপনি দেখতে পাবেন, যে কোনোটা সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এই অ্যারো সিলেক্ট করলাম, এখন এই অ্যারোটাকে আমি একটু মডিফাই করব, কালার চেঞ্জ করব, কারণ এটাও অনেক কালারে দেখানোর প্রয়োজন পড়তে পারে কোনো কিছু মার্ক করার জন্য। এটাকে আপনি চাইলে এখান থেকে চিকন মোটা করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, কারণ অনেক সময় অনেক কিছু মার্ক করার জন্য বড় ছোট করতে হয়। আপনি চাইলে এখান থেকে এই যে এই যে অ্যারো, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, সিঙ্গেল অ্যারো মানে দুইমুখী অ্যারো, বা হচ্ছে একেবারে তীর চিহ্ন ছাড়া অ্যারো, চাইলে আপনি যে কোনোটাই করতে পারবেন। এবং এমনকি আপনি চাইলে এটাকে বাঁকাও করতে পারবেন, আপনি এটাকে যে কোনো পজিশনে নিয়ে যেতে পারবেন জাস্ট এভাবে সোয়াইপ করে। জাস্ট ডানে বামে যদি আপনি করেন তাহলে কালারও চেঞ্জ করতে পারবেন, মানে বেশ চমৎকার কিছু শেপ এখানে অ্যাড করা হয়েছে। চাইলে আপনি এটা কপি করতে পারবেন, কাট করতে পারবেন, আবার চাইলে ডুপ্লিকেটও করতে পারবেন। তো এখানে অনেক ফিচার রয়েছে যেগুলো আপনি একাধিকভাবে ব্যবহার করতে পারেন। এছাড়া আরও একটি চমৎকার ফিচার হচ্ছে যে এখানে যদি আপনি এই মার্কআপ থেকে এই প্লাস অপশনে ক্লিক করেন, তাহলে এই অ্যাড শেপের থেকে আপনি যদি কোনো স্কোয়ার শেপ নেন, এটা অনেক সময় যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন সেই ক্ষেত্রে তাদের জন্য অনেক ইউজফুল হতে পারে। এই শেপের উপরে আপনি এখন চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। ধরেন আমি এখানে আমার নামই লিখে দিলাম। এরপর এটাকে আরও চমৎকার করার জন্য, আরও স্টাইলিশ করার জন্য এখানে আরও কিছু অপশন দেওয়া রয়েছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডকে আপনি ব্লার কম বেশি করতে পারবেন, এখান থেকে আপনি ট্রান্সপারেন্ট করতে পারবেন। এরপর এখানে যে সাইটের যে বর্ডার রয়েছে সেটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, মোটা চিকন করতে মানে বোল্ড করতে পারবেন। এখানে কালার চেঞ্জ করার তো অপশন রয়েছেই। এছাড়া আরও কিছু ফিচার রয়েছে যেগুলো বেশ চমৎকার, বিশেষ করে আপনি যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন তারা সেই প্রোডাক্টের সাথে এগুলো বেশ ভালোভাবে এডিট করতে পারবেন, দেখতে চমৎকার লাগবে। তো এই ফিচারগুলো কিন্তু এই যে এই ফটো মার্কআপ অপশনে নতুন করে অ্যাড করেছে অ্যাপেল iOS 17-এ। এছাড়া iOS 17-এ আপনি আরও একটি চমৎকার কাজ করতে পারবেন, যেটা হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন সেই ক্ষেত্রে ফুল সাইটের একটি স্ক্রিনশট নিতে পারেন। যদিও এই ফিচারটি আগে অ্যাভেলেবল ছিল, বাট সেটা ছিল PDF আকারে, এখন কিন্তু আপনি সেটা ইমেজ আকারে করতে পারবেন। জাস্ট এখান থেকে ফুল পেজ অপশনে ক্লিক করার পর দেখতে পান যে আপনি এখানে ফুল যে স্ক্রিনশট এটা ক্যাপচার হয়ে গেছে। এখন যদি আপনি ডানে ক্লিক করেন তাহলে এখন নতুন করে একটি ফিচার দেখতে পাবেন, সেভ টু ফটোস, যেটা আগে ছিল না। আগে শুধুমাত্র সেভ টু PDF টু ফাইলস এই অপশনটি ছিল, মানে আগেও লং স্ক্রিনশট তৈরি করা যেত বা ক্যাপচার করা যেত, সেই ক্ষেত্রে সেটা শুধু PDF আকারে সেভ করা যেত। বাট এখন থেকে iOS 17-এ আপনি এটাকে ছবি আকারেও কিন্তু আপনার ফটোস অ্যালবামে বা গ্যালারিতে সেভ করে রেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা কোনো প্রয়োজনে আপনি শেয়ার করতে পারেন। এছাড়া iOS 17-এ আপনি যদি স্পটলাইট সার্চে এসে শুধু এখানে অ্যালার্ম লিখেন তাহলেই কিন্তু দেখতে পাবেন যে আপনার কী কী অ্যালার্ম সেট করা রয়েছে সেগুলোর লিস্ট আপনি নিচের দিকে দেখতে পাবেন। এখান থেকে সরাসরি চাইলে সেটা অফ বা অন করতে পারেন। এছাড়া আপনি যদি চান যে নতুন আরেকটি অ্যালার্ম সেট করবেন তাহলে উপর দিকে দেখেন অ্যাড অ্যালার্ম অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি নতুন আরেকটা অ্যালার্ম সেট করতে পারেন। অথবা সেট টাইমার অপশন রয়েছে, এখান থেকে চাইলে আপনি নতুন আরেকটি টাইমারও সেট করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে আর ক্লক অ্যাপে যেতে হচ্ছে না, আপনি স্পটলাইট সার্চ থেকে এই বিষয়গুলো করতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা ক্যাপচার করা ছবি শেয়ার করি, আর কম বেশি সকলেই জানি ক্যাপচার করার ছবির সাথে সাথে কিন্তু আমাদের লোকেশন শেয়ার হয়, যে ছবিটি কোথায় ক্যাপচার করা। এই ক্ষেত্রে শেয়ারে ক্লিক করার পর উপর দিকে একটি অপশন দেখতে পাবেন, অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি যদি লোকেশন শেয়ার করতে না চান তাহলে এখান থেকে লোকেশন অফ করে দিবেন। লোকেশন অফ করলে যার সাথে ছবি শেয়ার করবেন তিনি আর জানতে পারবেন না যে আপনি কোন লোকেশনে ছবিটি ক্যাপচার করেছেন। এছাড়া নিচের দিকে ফরম্যাটস রয়েছে, 3টা অপশন রয়েছে, আপনি এখন এখান থেকে যে কোনো ফরম্যাট সিলেক্ট করে সেই ছবিটি শেয়ার করতে পারেন।
তো এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আপনি অবশ্যই চেক করে তারপর কারোর সাথে ছবি শেয়ার করবেন। এছাড়া আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে যান, নর্মালি কিন্তু আমরা এখান থেকে চেক করি কোনো আপডেট রয়েছে কিনা, বাট আপনি যদি এখন উপর থেকে নিচে সোয়াইপ করেন এভাবে পুল করেন, তাহলে দেখেন চেকিং ফর আপডেট নামে একটি অপশন রয়েছে। যদি আপনার কোনো সফটওয়্যার আপডেট আসে, কোনো আপডেট শো না করে, তাহলে আপনি উপর দিক থেকে নিচে এভাবে পুশ আপ করতে পারেন, তাহলেও চেক করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কোনো আপডেট রয়েছে কি না। এবং এই ফিচারটিও কিন্তু iOS 17-এ অ্যাড করা হয়েছে। এছাড়া আপনি যদি আইফোন দিয়ে কোনো লাইভ ছবি ক্যাপচার করেন এবং সেই লাইভ ছবিটি ক্যাপচার করার পর আপনার ফটোস অ্যালবামে গেলে আপনি এখানে নতুন আরেকটি ফিচার দেখতে পাবেন। চলুন, অলরেডি একটি লাইভ ফটো ক্যাপচার করলাম, এখন সেই লাইভ ফটোতে যদি ক্লিক করেন, নিচের দিক থেকে এখানে ক্লিক করলে আপনি সেই যে লাইভ ফটোটা, এটাকে এখন ভিডিওর মতো এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ চেক করতে পারবেন। আপনি চাইলে যে কোনো জায়গায় এটা নিয়ে এটাকে ভিডিওর মতো করে দেখতে পারবেন। এই ফিচারটিও কিন্তু iOS 17-এ অ্যাড করা হয়েছে, যা আগের যে iOS ভার্সন রয়েছে সেগুলোতে এই বিষয়টা করা যেত না। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করব এই ভিডিওতে শেয়ার করা iOS 17-এর এই হিডেন ফিচারগুলো আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে বা শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুকে ভিডিওটি শেয়ার করে রিকোয়েস্ট করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।